নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। ইওর মধুমিতা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা পেঁপে নিয়েছি, পেঁপে দিয়ে আপনাদের পনির করে দেখাবো। আপনারা দেখুন আমি রেসিপিটা কী করে করি। বন্ধুরা, আমি যে পেঁপেটা পেরেছি সেই পেঁপেটা দিয়ে আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। আপনারা দেখুন পেঁপেটা আমি কাটছি। বন্ধুরা দেখুন, পেঁপেটার মধ্যে অলরেডি অনেক বীজ হয়ে গেছে। আমি বীজটাকে এখন পরিষ্কার করে নেব। এই যে বীজটাকে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, এখন আমি এটাকে ছুলে নেব। এই যে এটাকে আমি একটু বেশি পরিমাণে ছুলে নেব, কারণ এটাকে দিয়ে আমি পেঁপেটা দিয়ে আজকে বন্ধুরা আমি পনির বানিয়ে দেখাবো। পেঁপের কোনো সবুজ অংশ আমি রাখবো না, খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে, একটু বেশি পরিমাণে কেটে নিতে হবে। ওপরের যে সবুজ অংশটা আছে এটা বেশি করে ফেলে দিতে হবে বন্ধুরা। এই যে দেখুন আমি এইভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি। আর অর্ধেকটুকু যে ছিল সেটুকু আমি কেটে নিলাম বন্ধুরা। বন্ধুরা এই যে পেঁপেটাকে আমি বেশ ছুলে নিয়েছি, এবার আমি ভেতর থেকে সম্পূর্ণ জিনিসটাকে আমি আঁশগুলোকে আমি পরিষ্কার করে নেব। এটা আমি চামচের দ্বারা করছি। যে দেখুন একদম ভেতরের অংশটা রাখা যাবে না। বন্ধুরা দেখুন আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এই পেঁপেটাকে। দেখুন বন্ধুরা দেখুন এই যে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন চামচ দিয়ে। সেম একইভাবে আমি এই পাশের টুকরোটাকে আমি করে নেব। এটা যত ভালো করে পরিষ্কার করবেন তত জিনিসটা মিহি হবে। বন্ধুরা আমি যে পেঁপেটা পরিষ্কার করে নিয়েছি, এবার পেঁপেটাকে আমি কেটে নেব। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা পারলে চাকু দিয়েও কেটে নিতে পারেন। এই যে আমি প্রথমে পাতলা পাতলা করে চির করে নেব। এখন এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। যত ছোট করব ততই আমার সুবিধা হবে, কারণ এটাকে আমি পেস্ট করব। বন্ধুরা এই পাশে যে আরেকটা টুকরো ছিল সেটাকে আমি করে নিচ্ছি। আমি একইভাবে কেটে নেব। আমি যত পাতলা করে কাটবেন ততই সুবিধা, কারণ এটা গ্রাইন্ডে পেস্ট করা হবে। বন্ধুরা আমার কাটা হয়ে গেছে। এই যে দেখুন আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাকে এখন মিক্সার গ্রাইন্ডে দিয়ে আমি পেস্ট করে নেব। এগুলোকে কেটে রেখেছিলাম পেঁপেগুলোকে আমি এখন মিক্সচারে দিয়ে দেবো। দুবারে করতে হবে বন্ধুরা, আমি দুবারে করে নেব। এই যে আমি পেস্ট করে নিয়েছি, এবার আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নেব। খুব মিহি করে পেস্ট করতে হবে।
ছিল বন্ধুরা, সেটা আমি দিয়ে দিলাম। দুবারে করতে হলো আমায়। আমি পেস্ট করে নেব। পেস্টটা আমি করে নিয়েছি, দেখুন খুব সফটভাবে করে নিয়েছি। বন্ধুরা, এই পেঁপে দিয়ে যে আমি আজকে পনির বানাবো, এই পেঁপেটাকে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। আর এই পেঁপের জন্য আমি ঘরোয়া সরঞ্জাম দিয়ে সব কিছু করবো। এখানে নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি বেসন, এখানে ধনে গুঁড়ো, হলুদ নিয়েছি, জিরের গুঁড়ো, নুন, আর নিয়েছি মাঝখানে লাল লঙ্কার গুঁড়ো। আর পাশে নিয়েছি এখানে হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, আর হচ্ছে সাদা জিরে, আর এখানে নিয়েছি দুধ পাউডার, আর এখানে নিয়েছি খাওয়ার সাধারণ একটু সোডা। আর এখানে নিয়েছি বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি, আমি এখানে গোটা রসুন নিয়েছি দুটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটাকে আমি সেদ্ধ বসাবো, তার জন্য আমি নিয়েছি। বন্ধুরা, সর্বপ্রথমে আমি এই পেঁপের পেস্টের উপর দিয়ে দেবো নুন, তারপর দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, তারপর দেবো আমি বেসন। এখানে যেহেতু এখানে আমি পেঁপের পরিমাণটা বেশি নিয়েছি, বেসনটা আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম। সাথে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে দিতেই হবে, অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে চালের গুঁড়োটাই জিনিসটাকে আটকে রাখবে। আমি এখানে 5 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে দেবো এখানে আমি দুধ পাউডার যে নিয়েছি, সেই দুধ পাউডারটাকে আমি দিয়ে দেবো। আমি এখানে একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, মিক্সড করে নেব। বন্ধুরা দেখুন, আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন এর উপরে আমি একটু দেবো সামান্য পরিমাণ খাওয়ার সোডা। এই সোডাটা দিয়ে এখন আমি এটাকে পেস্ট করব। সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এখন আমি এটাকে থালের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি থালের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, একটু থালাটাকে মেখে নেব যাতে আমার এই ব্যাটারটা লেগে না থাকে। দেখুন বন্ধুরা, এখন আমি এটাকে থালের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ছড়িয়ে দেবো থালের মধ্যে। আমি একটু হাতের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিলাম। ধরো আমি কড়াতে প্রথমে দিয়ে দিলাম জল। বন্ধুরা, আমি যে এখানে জলটা দিয়েছি, জলের উপরে এখানে আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুনটা আর আদা, এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো করে রেখেছি। এই ব্যাটারটা আমি উপর দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটাকে আমি ঢেকে দিলাম। রসুন, আদা আর কাঁচা লঙ্কা যেটাকে সেদ্ধ বসিয়েছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিলাম। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা উঠিয়ে দেখে নেব। এই দেখুন, চাকুটা লেগে নেই, শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা দেখুন, সাইডটা খুব ভালোভাবে হয়ে গেছে। এই যে এখন আমি এটাকে পনিরের মতো করে কেটে নেব। একটু বড় বড় সাইজ করে কাটবো। বন্ধুরা দেখুন, পেঁপেটাকে যে আমি ভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে আমি পনিরের মতো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে এই পেঁপের পনিরটাকে ভেজে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি টুকরোগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখন আমি তুলে নেব। এগুলোকে বেশিক্ষণ ভাজতে দেওয়া যাবে না, কারণ এটা পুড়ে যাবে। আমি এই পেঁপেগুলোকে আমি টুকরো টুকরো কেটে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি কড়াতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সাদা জিরে আর দিলাম গরম মশলা, গোটা গরম মশলা।
আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাকে আমি এখন দিয়ে দিব। আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন এই 4টাকে আমি পেস্ট করেছি। এখন দেবো এখানে পরিমাণ মতো নুন, দেবো এখানে জিরের গুঁড়ো, এখানে বন্ধুরা লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে, ড্রাইও হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পনিরের কোপ্তাগুলোকে। দেখুন বন্ধুরা, এটা গ্রেভি করে রাখবো আমি। হালকা একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। আর এই যে দেখুন টুকরোগুলো বেশ আস্তে আস্তে আছে, ভাঙিনি, সুন্দরভাবে হয়ে গেছে। এই পেঁপের কোপ্তা কারিটা সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এই পেঁপে দিয়ে পনিরের কোপ্তা কারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার ইউটিউব পেজে গিয়ে আমাকে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ফেসবুকে গিয়ে ফলোটা করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।